রেজাল্ট কি? কাজল ফেল করেছে। কি ফেল করেছে? কি পেয়েছে? কাজল ফেল করেছে মানে কি? কাজল, এই কাজল! ঠিক, আর এতগুলো মিষ্টি কেন আনলে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোর এক কাজ কর, কাজলকে ডাক। ইচ্ছে করে পরীক্ষা ফেল করলি কি? ইচ্ছে করে ফেল করেছে তোমার কেন মনে হলো? হিমুরা সব বুঝতে পারে। হিমুদের আছে গায়েবী চোখ আর গায়েবী কান। তোমার গায়েবী চোখ আর গায়েবী কান দুটোই অত্যন্ত নিম্ন কোয়ালিটি। খবরদার, তুমি কখনো আমার সাথে হিমোগিরি দেখাতে আসবে না। আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। আমি অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, শুধু তোমাকেই বলবো। আচ্ছা, শুভ্র এসেছে। বুঝতেই পারতেছি না ফেল করলো কিভাবে। অসহ্য ভাইয়া, কখন আসলো তুমি? নির্লজ্জ বেহায়া গরু, ফেল করে আবার হাসতেছে। যা ওখানে গিয়ে দাঁড়া। জানিস, আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর এ প্লাস বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। ছি, তুমি কি আবারও আমাকে পচাইতেছো? পচানো তো এখন আমি শুরু করি নাই। পচানো কত প্রকার ও কি কি সেটা এখন তুই দেখবি। কান ধর। কি? তোর পানিশমেন্ট কি জানিস? তোর পানিশমেন্ট হচ্ছে তুই দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি কাকের মতো। আর সেগুলো এই আসবি না। সেগুলো মিষ্টি কেমন রে? খুব ভালো ভাইয়া। আপু তুমি বেশি বেশি করে ফেল। মজা। মিষ্টি খাবি? মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টি খাও। কি রে? দাদা তোমরা খারাপ করবে, আমাকে একটু দে। করুক, আমি তো নজর দিব। এই যে নজর দিলাম। দাও। ইলিশের ডিম তো আমার পেটেই যাবে। কি মজা! আমাদের শুভ্র কিন্তু একদম দাদার মতো হয়েছে। ইলিশ ভালো। ইলিশের ডিমও ভালো লাগে। অর্ধেকটা দিয়ে দিলি যে? তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। খাও। খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না। প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। চাচি একটু মাকে বুঝাও না। আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, বাকি 2 দিন শুক্র শনি তো তোমাদের সাথেই কাটাই। মা প্রতিবার বিদায়ের বেলায় এমন একটা আচরণ করে মনে আমি বছরের পর বছরের জন্য যাচ্ছি। মায়ের কষ্ট তুই বুঝবি কি করে? হ্যাঁ, 5টা দিন আমার কাছে 5 বছর মনে হয়, জানিস? ঠিক আছে, আসি। মন খারাপ করে না। আসি। এই দিকে পাগল হয়ে গেছিস? ও আমার কাজিন, পাগলের ডাক্তার দেখা। প্রয়োজন হলে আমি দেখাবো। এই প্রীতির কি খবর রে? মনের সিটটা এখনো খালি আছে। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। সূর্য ভাইয়ার জন্য ইলিশের আচার দিস উইক আমার জন্য ভেরি স্পেশাল। সুযোগ একটা কল দিই। এত সহজে তোমার নাগাল পাবো সেটা বুঝি নাই। আপনি ক্যাম্পাসের সিনিয়র, বাট আপনি সব সময় অসহায়ের মতো তাকিয়ে থাকেন, তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না। কেউ না হয়েও এতবার কল দিচ্ছিস, জরুরি কিছু নাকি? আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া, দেখ। কিন্তু আমি তো পারছি না। বুধবার হিমু ভাইয়ের বার্থডে, বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। হিমু ভাই বার্থডে? তাহলে তো আসতেই হয়। আইসো। তোমার চোখ দুটো খুব সুন্দর। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। আমাদের জীবন থেকে একটা মূল্যবান বছর হারিয়ে যায়, অথচ আমরা কি বোকা? এই দিনে আমরা দুঃখ করার পরিবর্তে আনন্দ করি। আমার কথা ভাবছেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল। ও দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল এবং ওর গানটা শুনে আমার মনে হচ্ছিল যে তোমার সুন্দর চোখে আমার দেয়া কাজল দিলে তোমাকে কেমন লাগবে। বাহ, আপনার কাজিন কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন। দারুণ ইন্টারেস্টিং তো।
কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে, কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খাওয়াবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। আসলে যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। তুই তো দারুণ গান গাস, সত্যি অবাক হয়েছে। আমার খুব ভালো লাগছে তোর গান। তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। ও আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। তুই কি করে বুঝলি? এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না কাজল ভালো হয়েছে। শোন, এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে গিয়েছি, কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? তুমি ফোন রাখো, তোমার মতো মানুষের সাথে কথা নাই। না, শোন 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 শোন, দুষ্টামি করলাম। দারুণ হয়েছে, দারুণ। এত মজা হয়েছে যে আমি 3 নম্বর প্লেট খিচুড়ি খাচ্ছি তোর ইলিশের আচার দিয়ে। সত্যি? সত্যি। আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দেবা, আমাকে ফুচকা খাওয়াবা, আর আমার সাথে 1 ঘন্টা রিক্সায় ঘুরবা। তোর ইচ্ছা পূরণ করলে তুই অনেক খুশি হবি, তাই তো? হ্যাঁ, অনেক 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 খুশি হব। আচ্ছা যা, তোর জন্য রাজি হয়ে গেলাম। থ্যাংক ইউ অসহ্য ভাইয়া। প্রীতি মেয়েটাকে? কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে? তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ। বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে? হ্যাঁ। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি। তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা। আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার। আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। ব্রো, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি বলো? আরে পেঁয়াজ কাট থেকে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আচ্ছা, কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। ভিতরে চল। কথা বলবি না আমার সাথে? বাবা এত রাগ। দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, এখন রাগ দেখাবি না। আঙুল কাটতে পারে, কিন্তু এই জায়গা কেমন করে কাটে? প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না, কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। কি বলো? হ্যাঁ, আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। এবং আমার ধারণা তুই এটা জানিস, কাজল তোকে খুব ভালোবাসে, তুইও কাজলকে অনেক ভালোবাসিস, কিন্তু এই ব্যাপারটা
তুই বুঝতে পারছিস না। 2 মিনিটের মধ্যে ছাদে আসবি। এই পাগলামের মানে কি কাজল? এত জেদ কেন তোর? তুই কি ইচ্ছা করে ফেল করছিস? ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস? এই পাগলামের মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসিতে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না। আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। কি পাগলামি করছিস? আমার শ্বশুর বাড়ির ছেড়ে তোমাদের কাছে এসে উঠেছিস, সেটাই তো ছিল জীবনের সবচাইতে বড় পাগলামি। আমি শ্বশুর বাড়ির লোকজনকে অনেক ঠকিয়েছি। আর না ভাইজান, আয় তুই। কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। কাজল নাই, তুই চলে যা। তবু কেন মিথ্যা বলছো? আমি জানি কাজল বাসায় আছে। ওকে একটু ডাকুন, আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। মাত্র 2 দিনেই পর করে দিলি। তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? তুমি কখনো আমার আপন ছিলে না। আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, কিন্তু আমি ভুল ছিলাম। আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাজল, আমি জাস্ট তোর সাথে 2টা মিনিট। বললাম না, তোমার প্রতি আমার কোনো মায়া অবশিষ্ট নাই, কোনো টান নাই। তুমি চলে যাও প্লিজ। কাজল 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 গোল্ডেন এ প্লাস পেয়েছি। এখন তো ভালো রেজাল্ট করবেই। ইচ্ছে করে ফেল। পরিবারটা একসময় খুব জমজমাট ছিল, কিন্তু এখন একেবারে ভেঙে গেছে। দুঃখের ঘনঘটা। আমি চাই আমার বিয়ের মাধ্যমে এই পরিবারটা আবার এক হোক। তোর সব শর্ত মেনে নেওয়া হবে। তবু তুই বিয়েটা কর বাবা। ঠিক আছে। তোমরা শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে। আমাকে তুই মাফ করে দেব। কি বলছো ভাবি? তুমি তো বড়, তুমি মাফ চাইবে কেন? আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। তুই যদি না আসিস আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। একবারের জন্য তুই আসলি না, কিসের এত অভিমান তোর? হিমুর বিয়েতে অন্তত আয়। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। মা আমি আসছি। সত্যি বলছিস তো? সত্যি। শুনছো তোমরা? শুভ্র আসবে, শুভ্র আসতেছে। শুভ্র শুভ্র আসতেছে। শুভ্র আসবে? হ্যাঁ। এখন আমাদের কাজলটা তার অভিমান ভুলে আসলেই হলো। খুব ভালো হয় রে। কাজল আসবে কিনা জানি না ভাবি, দেখে চেষ্টা করে। দেখ না প্লিজ। মা বলো। মা তুই আসবি না? বললাম তো মা, আসবো না। দেখ না সবাই আসছে, অভিমান ভুলে শুভ্র আসছে। ও দেখ না একটু চেষ্টা করে আয় মা। বললাম তো মা, ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। কোনোদিন না মানে কোনোদিনও না। অনেক বছর পর আমরা পুরো পরিবার এক হয়েছি। সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না। যে আসবে না তাকে নিয়ে কথা বলো কেন তোমরা? ভুলে যাও না। কেমন আছো তুমি? বিয়ের কার্ড দেখেছিস? খুব সুন্দর। আমি তোকে বিশেষ পছন্দ করি। তুই যদি আমার বিয়েতে না আসিস আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হেম হয়ে যাব। বুঝতে পেরেছিস? রাখি। ভাইয়া আসো। এখনো আমাকে খোঁজো? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে। কিসের এত অভিমান তোর? কোনো অভিমান নেই, আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তোমার তো অনেক পরিবর্তন হয়েছে, তাই আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারতাম। আচ্ছা, বিয়ে করো না কেন এখন? অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার সেই প্রীতির? না,
তোমার। আমার হ্যাঁ, তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি তো সব সময় আমাকে গুছিয়ে রাখতে, তাই ভেবেছিলাম তুমি দেশে এসে খুব সুন্দর একটা কাজল চোখের মেয়ে খুঁজে আমাকে বিয়ে দেবে। তুমি আমাকে কখনো এক সেকেন্ডের জন্য ভালোবাসো নাই? না এতটুকু না? না, এতটুকু না।